আব্বু আজকে ইলিশ মাছ নিয়ে আসছে। আমাদের সব সাইজেরই মাছ নিয়ে আসে। আজকে আব্বু এই সাইজের মাছটা নিয়ে আসছে। আমি রাজশাহীর বিখ্যাত ফুলুরি ভাজা দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখাবো। এই তো আম্মু মাছগুলা সুন্দরভাবে কেটে দিয়েছে। এখন আমি এখান থেকে কিছু মাছ নিয়ে রান্না করব। মাছগুলার মধ্যে আমি হলুদ, লবণ এবং শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি। এখন আমি সুন্দর করে হাত দিয়ে মাখায় নেব। তো আমি মাখায় নিচ্ছি, দিয়ে অল্প করে ভাজবো, ব্যাস হয়ে যাবে। ফার্স্টে তেল দেওয়া হচ্ছে। মাছ ভাজার পালায় একটা করে মাছ দিয়ে দেই। খুবই ভয় করতে, তেল অতিরিক্ত গরম, দেখা যাক কি অবস্থা হয়। সবগুলো একসাথে দিলে আবার ভেঙে যায় যদি। একটা একটা করে ভেজে নিচ্ছি। বেশ, এটা সবগুলা মাছ আমি দিয়ে দিলাম। দেখা যাক কি অবস্থা হয়। মাছগুলো আমি আস্তে আস্তে উল্টাই দেই, দেখি যাই। মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন সমস্ত মাছগুলাকে উঠাই নিচ্ছি। উঠে নিলাম। ফার্স্টে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিব। আমি মাঝে মাঝে রান্না করি, শখ করে, যখন ইচ্ছে করে তখন রান্না করি। আজকে ইচ্ছে করলো ফুলুরি দিয়ে ইলিশ মাছ রান্না করব, সেই জন্য চলে আসলাম রান্না করতে। আমি এইখানে আদা, রসুন, পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা, ধনিয়া, সমস্ত গুঁড়া মশলা সবকিছু নিয়ে নিয়েছি। এখন এটা আমি দিয়ে দিব। তো দিয়ে দিচ্ছি। তারপরে এখানে মশলাটা কষা নিচ্ছি। রাজশাহীর বিখ্যাত ফুলুরি ভাজা, এইটা বেসন দিয়ে তৈরি করা হয়। এটা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে, আবার এমনি খেতেও ভালো লাগে। আমি এমনিও খাই, আবার ইলিশ মাছ দিয়েও খাই। তো এই যে আমি তোমাদেরকে দেখালাম, ঠিক আছে? ঠিক এরকম করে বানাতে হয়। মশলার মধ্যে পানি দিয়ে দিয়েছিলাম। পানি দেবার পরে সুন্দরভাবে ফুটে গেছে পানিটা। এখন আমি এই ফুলুরিগুলো দিয়ে দিব। তো আমি দিয়ে দিচ্ছি। এটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন দিতে হবে মাছ। ফুলুরিগুলা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি সমস্ত মাছগুলা দিয়ে দিচ্ছি। তা আমি এখন সব মাছগুলা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি। আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কি রান্না চলছে বলো তো বন্ধুরা? এখানে ফুলুরি দিয়ে ইলিশ মাছ রান্না হচ্ছে।